লোডশেডিংয়ে আক্রান্ত সারা বাংলাদেশ। লোডশেডিংগুলো যেন হচ্ছে বাংলাদেশে, যে জ্বালানি সংকটের কারণে যে লোডশেডিংগুলো হচ্ছে, এই লোডশেডিংটা কিন্তু প্রথম অবস্থায় শুরু হয়েছিল গ্রাম অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন যে গ্রামগুলো ছিল সেখানে কিন্তু লোডশেডিংটা ফার্স্ট অফ অল প্রথমে শুরু হয়। এবং এই যে লোডশেডিংটা যেন আছে, এই লোডশেডিংটা কি এখন গ্রামেই আছে? না, গ্রামে তো বিদ্যুৎ থাকে না। গ্রামের পাশাপাশি কিন্তু শহর অঞ্চলেও কিন্তু এখন ধীরে ধীরে লোডশেডিং শুরু হয়েছে। হয়তো গ্রামে একটু বেশি লোডশেডিং হচ্ছে, কিন্তু শহরেও কিন্তু লোডশেডিং হচ্ছে। সো এভাবে যদি চলতে থাকে তাহলে যতই দিন যাবে ততই কিন্তু একটা ভয়াবহ অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হবে বাংলাদেশের জন্য। সো বাংলাদেশের এই যে জ্বালানি সংকটের কারণে যে সংকটটা হয়েছে, বা জ্বালানির যে সংকটটা হয়েছে, মেনলি হচ্ছে কয়লার সংকটের কারণে কিন্তু এই বিদ্যুৎগুলো কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। এবং হচ্ছে আদার যে তেল দিয়া বা পেট্রোল দিয়ে না, তো তেল দিয়ে এবং কয়লা দিয়ে যে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু ধীরে ধীরে বন্ধ হওয়া শুরু হয়েছে। এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে কোম্পানি, সেটা আদানি কোম্পানি ভারতের, সেখান থেকেও কিন্তু বিদ্যুৎ ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে। সো আদানির এই যে একটা কোম্পানি ছিল যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেই কোম্পানির একটা ইউনিট কিন্তু বন্ধ হয়ে গেছে। এজ এ রিজাল্ট বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া থেকেও বিদ্যুৎ আসতেছে না। সো এটার জন্য কিন্তু লোডশেডিংটা আরও বেশি বেড়ে গেছে। এখন বাংলাদেশের ভিতরে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে যে পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ পার ডে অর্থাৎ প্রতিদিন উৎপন্ন হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মেগাওয়াট বিদ্যুৎ সারা বাংলাদেশের সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে রাইট নাও। এটার কারণে কিন্তু লোডশেডিংটা হচ্ছে। এবং আরেকটা বড় ইম্প্যাক্ট করছে, সেটা হচ্ছে আদানি গ্রুপের বা ইন্ডিয়ার থেকে যে বিদ্যুৎগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা হইতো, সে আদানি গ্রুপের একটা ইউনিট অলরেডি বন্ধ হয়ে গেছে জ্বালানির সংকটের কারণে। এবং এই যে লোডশেডিংটা হচ্ছে, লোডশেডিংটা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু হিউজ অফ একটা লোডশেডিং। আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন বা গ্রাম অঞ্চলের খবর নিয়ে যদি দেখেন, তাহলে যদি 1 ঘন্টা বিদ্যুৎ থাকে তাহলে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে না, অর্থাৎ 1 ঘন্টা থাকার পর 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা, ইভেন 5 ঘন্টার পরেও কিন্তু বিদ্যুৎ আসতেছে। সো এই যে একটা লোডশেডিং হয়েছে, এই লোডশেডিংটা কিন্তু গ্রাম অঞ্চলে হিউজ একটা ভয়াবহ অবস্থা ধারণ করছে। এবং এখন গ্রাম অঞ্চলে যেহেতু একটা ভয়াবহ অবস্থা ধারণ করছে, কিন্তু শহর অঞ্চলে দেখলাম এখন থেকে লোডশেডিং শুরু হয়েছে। সেটা হয়তো কম, 1 ঘন্টা বা আধা ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার জন্য পার ডে লোডশেডিং হচ্ছে। কিন্তু এই যে লোডশেডিংটা হচ্ছে, জ্বালানি সংকট যদি না থাকতো তাহলে কিন্তু শহর অঞ্চলের লোডশেডিং কখনোই হয় না। যদিও লাইন মেনটেন্যান্সের কারণে হয়তো বা কোনো সময় হয়ে থাকে, তাও খুব অল্প সময়ের জন্য। কিন্তু এখন কিন্তু লোডশেডিংয়ের কারণ দেখিয়ে, জ্বালানি সংকট কারণ দেখিয়ে শহর অঞ্চলে, প্রায় বাংলাদেশের বিভিন্ন শহরেই কিন্তু এই লোডশেডিংটা হচ্ছে। সো এই যে লোডশেডিংটা হচ্ছে শহরে, কিন্তু ইম্পর্ট্যান্ট যে গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, বা ইম্পর্ট্যান্ট যে ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলো কিন্তু অলরেডি বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। কারণ লোডশেডিংয়ের কারণে কিন্তু এগুলো চলবে না। কারণ শহর অঞ্চলে কিন্তু বিদ্যুতের হিউজ অফ ডিমান্ড থাকে, অর্থাৎ বিদ্যুৎ যদি 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য চলে যায়, তাহলে কিন্তু কোটি কোটি টাকা লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই লস টাকাতে কিন্তু অনেক সময় দেখবেন ওই কোম্পানিগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ এই লোডশেডিংয়ের কারণে। সো বাংলাদেশের ভয়াবহ একটা অবস্থা কিন্তু অলরেডি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো দিন দিন এভাবে চলতে থাকে বা এভাবে চলে, তাহলে কিন্তু আরো ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বাংলাদেশের জন্য, যা একটা ভয়াবহ রূপ নেবে। সো আল্লাহ না করুক এরকম কোনো কিছু না হয়তো। এবং বাংলাদেশের যে বিদ্যুৎ ব্যবস্থাপনা আছে এবং জ্বালানির যে সংকট আছে, সেটা আশা করতেছি খুব দ্রুত এটা মোকাবেলা করতে পারবে সরকার। বাট এখন যেহেতু যুদ্ধটা অলরেডি থামতেছে না, এবং এটা যেহেতু গ্লোবাল প্রবলেম, বাংলাদেশের প্রবলেম না, গ্লোবাল প্রবলেম, কারণ জ্বালানি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছে না। দ্যাটস ওয়াই বাংলাদেশে কিন্তু জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং অন্য দেশ থেকে বিদ্যুৎ নিয়ে আসতেছিল সেগুলাও বন্ধ হয়ে যাচ্ছে। সো দেখা যাক কি হয়। আপনাদের মতামত কমেন্ট করে জানান।